গত ক্লাসে আমরা হোম ফ্লো জি পড়ছিলাম তাই না? স্যার। আজকে কোন জায়গা থেকে শুরু করার কথা? স্যার কালকে তো যেটা পড়াছিলেন ভি ইকুয়াল টু আই আর এটা প্রমাণ করাইছিলেন স্যার। ইকুয়ালস টু আই আর ইকুয়ালস টু আইআর পড়েছিলাম না? স্যার আমার নেট স্লো হয়ে গেছে। তাহলে আজকে হোম ফ্লো হ্যাঁ আজকে আমরা শুধুমাত্র হোম ফ্লো দেখো হোমের সূত্রটা গত ক্লাসে থেকে রাশিমালা থেকে আমরা হোম ফ্লোটা ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম তাই না? এখন আমরা হোম ফ্লোটা দেখি। হোম ফ্লোটা কি ছিল? হোম ফ্লোটা ছিল যে স্থির তাপমাত্রায় কোনো একটা পরিবাহী যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। তাহলে কি বললাম? স্থির তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহী দুই প্রান্তে যে একটা পরিবাহী তার হয়, এটা যদি একটি পরিবাহী তার হয়, এই পরিবাহী তারের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই প্রান্তের বিভব যদি V1 হয়, এই প্রান্তের বিভব যদি V2 হয়, তার মানে ডেল V হবে V1 মাইনাস V2। ঠিক আছে? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, যেটাকে আমরা ভি নামে অভিহিত করি। ঠিক আছে? যেটাকে আমরা ভি নামে অভিহিত করি। ওকে, এখন কথা হচ্ছে যে বিভব পার্থক্যটা কি? বিভব পার্থক্যটা হচ্ছে, যদি খুব সহজভাবে যদি বলা হয় বিভব পার্থক্য কি? বিভব পার্থক্য হচ্ছে আর অন্য কোনো কিছু না। বিভব পার্থক্য হচ্ছে বেসিক্যালি চার্জের চাপের পার্থক্য। চার্জের চাপের পার্থক্য। বিভব পার্থক্যটা হচ্ছে চার্জের চাপের পার্থক্য। ঠিক আছে? জি স্যার। চার্জের চাপের পার্থক্য, এটাকে বলা হয় বৈদ্যুতিক চাপ। এটাকে বলা হয় বৈদ্যুতিক চাপ। বৈদ্যুতিক চাপ। ঠিক আছে? এটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, এটা চার্জের চাপের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, আমরা বিভব পার্থক্যটাকে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, ধরো যে দুইটা নল, ঠিক আছে, একটা নল একটা নল, ঠিক আছে, সেই নলে পানি হচ্ছে এই জায়গাতে, আর এই নলে পানি হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে? এই নলে পানি হচ্ছে এই জায়গাতে। এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে H1, এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে H2। পানি কোথা থেকে কোথায় প্রবাহিত হয় বলো তো? পানি কোথা থেকে কোথায় উচ্চ প্রবাহিত চাপ হয়? থেকে নিম্ন চাপে। জি স্যার। জি স্যার, এইচ থেকে তার মানে H2। জি স্যার। যদি দুটা নল থাকে তাহলে পানির ফ্লোটা হবে এ থেকে তোমার বিতে। এ থেকে বি এর দিক বরাবর, তাই না? পানির ফ্লোটা হবে এ থেকে জি স্যার। বি এর দিক বরাবর, তাই তো? বিতে। পানির ফ্লোটা হবে এ থেকে বি এর দিক বরাবর। এটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করতেছে তার হাইটের উপর, তাই না? কারণ জি হাইট স্যার। যত বেশি